আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো শসা দিয়ে মাছ রান্না। খুবই সহজ একটি রেসিপি, বিশেষ করে এই রেসিপিটি হলো ব্যাচেলার স্পেশাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি তাজা টাটকা শসা। শসাটির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটি ছাড়িয়ে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিতে হবে। আমরা একটি শসার 3 ভাগ করে কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে শসাগুলো 4 পিস করে নিচ্ছি। সেমভাবে সবগুলো শসা আমরা কেটে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালোভাবে গরম করে নিব। মাছগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। চুলায় দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছটি উল্টিয়ে নেওয়ার পর 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। মাছটি নামিয়ে নেওয়ার পর চুলায় দিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প করে দিয়ে দিচ্ছি পানি। কাঁচামরিচের পেস্ট 1 চা চামচ, আদা রসুন বাটা 1.5 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ। মশলাটি আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, চারপাশে তেল উঠে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব শসাগুলো দিয়ে খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমরা শসাটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। 4 থেকে 5টি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি। আরেকটি চুলায় আমরা পানি গরম বসিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমরা ঠান্ডা পানি দেইনি, চুলায় গরম করে রাখা পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে তরকারির স্বাদ বৃদ্ধি পায় এবং এর টেস্ট খুবই লোভনীয় হয়ে থাকে। তরকারিও খুব দ্রুতই হয়ে যায়। ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি শসাটি সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। চলে আসলাম 6 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তরকারির চুলাটি আমরা অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার এবং সহজ একটি রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। শসা দিয়ে মাছ রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।